নমস্কার, মৈত্রীস হ্যাপি স্পেস চ্যানেলটির ছোট্ট পরিবারে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের ব্লগটা একটু স্পেশাল। আজকে মা খুবই ব্যস্ত, তাই মায়ের জায়গায় ভয়েস ওভারটা কিন্তু আমিই দিচ্ছি। আমরা গত রবিবার চলে গিয়েছিলাম কোচবিহার রাসমেলা, আর সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে এই ব্লগ। এই তো বসে পড়েছি গাড়িতে, আর বাইরে দেখুন কি অপূর্ব দৃশ্য। ধান খেতে সবুজ, হাওয়ার মিষ্টি ছোঁয়া, আর একদম পরিষ্কার নীল আকাশ। এই রাস্তাটাই নাকি মায়ের খুব ভালো লাগে। যতই যায় নতুন নতুন দৃশ্য দেখতে পায়, যেন প্রকৃতি নিজের সাজে অপেক্ষা করছে। আমরা প্রায় চলে এসেছি রাসমেলার কাছে। রাস্তার দুপাশে একের পর এক দোকান, রঙিন খেলনা, মাটির জিনিস, ভাজাভুজি, চটপটি, সব মিলিয়ে একেবারে মেলার আবহ। মেলার ভিড়ের মাঝে দেখলাম এক ছোট্ট মেয়ে দড়ির ওপর হাঁটছে। তার সাহস, ভারসাম্য আর আত্মবিশ্বাস সত্যিই অবাক করার মতো। মেলায় ঢোকার আগে আমরা একটু চলে গেলাম মদনমোহন বাড়ি। মদনমোহন বাড়ির প্রাঙ্গণে পা রাখতেই এক অদ্ভুত শান্তি ছুঁয়ে গেল। মন্দিরের বাইরেই দাঁড়িয়ে আছে রাসচক্র, কৃষ্ণপ্রেমের চিরন্তন প্রতীক। বাহ, ফোয়ারাটা দেখুন কি সুন্দর। এরপর চলে গেলাম মা ভবানীর দর্শনে। এত ভিড় তো, তাই ভালো করে মায়ের মুখখানা ক্যাপচার করতে পারলাম না। তবুও আমি মায়ের একটি ফটো কিন্তু ভিডিওতে পিন করে দিয়েছি আপনাদের জন্য। মায়ের দীপ্ত মূর্তি যেন মেলার কোলাহলের মাঝেও আশীর্বাদের ছায়া হয়ে দাঁড়িয়ে। এরপর আমরা এগিয়ে এলাম মূল মদনমোহন মূর্তির মন্দিরের দিকে। ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ, তাই ভাবলাম আপনাদের মন্দিরের বাইরের পরিবেশটা দেখিয়ে দিই। আর এইদিকে দেখুন, এখানে কিন্তু গোপাল বসে আছে। এতটাই মিষ্টি, এতটাই স্নিগ্ধ যে চোখ সরানো কঠিন। মন্দিরের চারপাশে আছে কৃষ্ণলীলার গল্প, যেটা মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে। কোথাও আছে রাসলীলার দৃশ্য, কোথাও কংসবধ, আর কোথাও আছে বালক কৃষ্ণের লীলা। প্রতিটা মূর্তি এত সুন্দরভাবে সাজানো, মনে হয় যেন গল্পগুলো জীবন্ত হয়ে উঠেছে। মন্দিরের বাইরে ঘুরতে ঘুরতেই চোখে পড়ল পুতনা বধের এই মূর্তিটা। দেখলেই মনে হয় ছোট্ট গোপালের শক্তি আর ঈশ্বরীয় লীলা এক মুহূর্তেই অনুভব করা যায়। এখন আমরা ধীরে ধীরে মেলার দিকে এগোচ্ছি। আর এই হলো আমি আর মা। আমার পরিচয় হয়তো আপনাদের দেওয়া হয়নি, আমার নাম দিয়া। আর এটা কিন্তু আমার প্রথম রাসমেলার অভিজ্ঞতা, আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। চলে এসেছি মেলার ভেতরে ছিল প্রচুর স্টল, খাবার দোকান। মেলার ভিড়টা এতটাই বেশি ছিল যে ভেতরের স্টলগুলো ঠিকমতো ক্যামেরা বন্দি করতে পারলাম না। এত ঠেলাঠেলির মাঝে মোবাইলটা বের করলে হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে অনেক বড় সমস্যায় পড়তে হতো। তাই নিরাপদে থাকতেই শুধু একটু একটু ভিডিও করে এগিয়ে গেলাম। বেশ অনেকক্ষণ ধরেই খুঁজছিলাম একটি পিঠের দোকান, অবশেষে পেয়ে গেছি একটি। নিয়ে নিয়েছিলাম ভাপা পিঠে আর মালপোয়া, দারুণ হয়েছিল খেতে। আর ঠান্ডার দিনে তো এসব খেতে ভালোই লাগে। এবার একটু চা খেয়ে রওনা দিয়ে দেবো বাড়ির পথে। তবে জানেন তো, চাটা কিন্তু ভালো খাইনি। দেখি যদি যাওয়ার পথে রাস্তার ধারে কোনো চায়ের স্টল পাওয়া যায় কিনা। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।